এই যে মেয়েটাকে গ্রেফতার করা হলো, এরকম শত শত ছেলেমেয়েরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, প্রতিনিয়ত হুমকি দুমকির শিকার হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে রিয়েল লাইফে। কিন্তু জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, কেউই এদের পাশে দাঁড়াইতেছে না। কারণ এদের দিয়ে যে কাজ করানোর দরকার ছিল কাজ শেষ। এখন সবাই ক্ষমতা দেখতেছেন, কখন কখন কোন জায়গায় কোন মসনদে কোন ক্ষমতায় কে বসবেন সেই জায়গা নিয়ে ব্যস্ত। এনসিপির কিছু যে মেয়ে আছে, আমি তোদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই ছেলে মেয়েদের জন্য তোরা আজকে এত বড় জায়গায় যেতে পেরেছিস, কিন্তু এই ছেলেমেয়েরা আজকে হয়রানির শিকার, মিথ্যা মামলা হয়রানির শিকার। কয়েকদিন আগে একটা মেয়ে নিজের জীবন দিয়ে প্রুভ করে গেল যে কতটুকু নিরাপত্তাহীনতার জায়গায় ভুগছিল। ওকে তো তোরা ভুলে গেছিস, একটা স্ট্যাটাসও এখন দিতে পারিস না, তোরা এত বিজি হয়ে গেছিস। তোরা মন্ত্রী এমপি হবি সেই দৌড়েই তো তোরা আর পিছনের দিকে তাকাইতে হচ্ছে না। কিন্তু যারা এখন এই ফ্রন্ট লাইনে বসে আছে, এই একটাই ছিল না এই আন্দোলনে, যারা আন্দোলন করেছিল আজকে এরা রাস্তাঘাটে পিটনি খাচ্ছে। একবার চিন্তা করেন, এখন এরা ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, কারণ ফ্যামিলি মানুষ জানে এই ছেলে মেয়েদের জন্য কাল পরশু ওরা কিন্তু হয়রানি শিকার হবে। এজন্য ফ্যামিলি ওদের পাশে দাঁড়াইতেছে না। এই মেয়েটার আইনি সহযোগিতা দেওয়ার দরকার এখন। এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, ও যদি এই 50 কোটি টাকা চাঁদা দাবি যদি করে থাকে, তাহলে তো আইনি লড়াইয়ে সহযোগিতা করার দরকার। ও 50 টাকার মানুষ তো লাগে না আমার কাছে, যে 50,000 কোটি টাকার কমপ্লেন তোরা দিলি, একটা জিনিস তো দিবি যে মানুষ খাবে। মানুষ তো বোকা সুদা না বাংলাদেশে। তা আমি এর পক্ষে কথা বলছি বলে আমারে বলতেছি আমি নর্তকীর পক্ষে কথা বলতেছি, আমি শাহবাগী। ভালো কিছু বললে আমি হয়ে যায় জামাত রাজাকার। আমি এই মেয়ের পক্ষে দাঁড়াইছি, আমি হয়ে গেছি এখন শাহবাগী, নাস্তিক। হাজার হাজার কাহিনী। এ মেয়ে যদি নর্তকী হয়, রাস্তার মেয়ে হয়, ওর কি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে না এই বাংলাদেশে? না ন্যায় বিচার শুধু পাবে শেখ হাসিনার পরিবার, খালেদা জিয়ার পরিবার, এরশাদের পরিবার, যারা রাজনীতিবিদ উচ্চ আদালতে আছে তাদের ক্ষমতা। এছাড়া বাংলাদেশের সাধারণ জনগণের কোনো আইনের লড়াইয়ে কোনো সহযোগিতা পাবে না। মিথ্যা মামলা হলে 50 বছর জেল কাটতে হবে, তাই তো? এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, তাই তো? আপনার যদি ক্ষমতা থাকে আপনার জন্য সব মাফ, আর আপনার ক্ষমতা নাই, শুধু আমরা আসছি শুধু এই দেশে অলওয়েজ বলে এই দেশের জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, কিন্তু জনগণ তো এই দেশে বাড়াটিয়া। ক্ষমতার উৎস হচ্ছে সব 2-3-4 ফ্যামিলির হাতেই। আর কারো নিরাপত্তা লাগবে না, কারো অধিকার লাগবে না, সব এই 2-3 ফ্যামিলি পাইলেই হবে, তাই তো? আমি এই মেয়ের নিশ্চিত মুক্তি চাই এবং হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। এবং আরেকটা মেয়েকে গত কয়েকদিন আগে আত্মহত্যা না হত্যা করা হয়েছে সেটারও তদন্ত করা হোক, এবং জুলাই আন্দোলনে যে ছেলেমেয়েরা ছিল এদের নিরাপত্তা নিশ্চিত